আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বর্ণনা করব জাহান্নামের বর্ণনা। আমি একটি আরবির অংশের অর্থ পড়ে জাহান্নামের বর্ণনা পড়ে আমি বুঝলাম যে এই কথাটা শেয়ার করা দরকার। সবার জানা উচিত জাহান্নাম কেমন হবে। জাহান্নামের তলায় নোংরা স্থানে, যেখানে জাহান্নামীদের ছেঁচড়া পোড়া দেহ নির্গত রক্ত পুষ প্রভৃতি ক্লেদ গিয়ে জমা হয়, সেখানে সিজ নামে এক প্রকার বৃক্ষ জন্মে। ওতে ৩ কাঁটা বিশিষ্ট ফল ধরে। ফলগুলো দেখতে যেমন সাপের পোনার মতো। এই ফলগুলোর নাম হলো জাক্কুম। আমরা অনেকেই জাক্কুম ফলের কথা শুনেছি, কিন্তু এর বর্ণনা কেমন তা জানি না। জাহান্নামের মধ্যে জাক্কুম ফল ছাড়া দ্বিতীয় কোনো আহার্যদ্রয় থাকবে না, অর্থাৎ খাবারের জিনিস থাকবে না। আর জাক্কুম তরুতলে থাকবে জমাট রক্ত, পুজ, এবং ওখানে অন্য কোনো পানীয় দ্রব্য থাকবে না, পান করার মতো কিছুই থাকবে না। জাহান্নামে ক্ষুধার জ্বালা যখন মানুষ অস্থির হয়ে যাবে, তখন ওই জাক্কুম ফল খেতে খেতে পেট ভর্তি করে ফেলবে। তারপর সে ভরা পেটে পানি পান করতে থাকবে, উত্তপ্ত রক্ত ও পুজ, কিন্তু তাতে পিপাসা মিটবে না। তবুও তারা তা ঢুকে ঢুকে পান করতে থাকবে। তৃষ্ণা রোগাক্রান্ত উটের ন্যায়। উটের তৃষ্ণা রোগ হলে এত বেশি পানি পান করতে চায় যে শেষে পানি খেতে খেতেই ফেটে সে মরে যায়। জাহান্নামীরাও সেই উত্তপ্ত ক্লেদ উটের ন্যায় পানি পান করতে থাকবে, কিন্তু তাতে ওরা মরবে না, বাঁচবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, সিজ বৃক্ষ এতই বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত যে যদি এই গাছের ১ মশক পরিমাণ রস দুনিয়ায় ঢেলে দেয়া সম্ভব হতো, তাহলে সমগ্র দুনিয়া মনুষ্যবাসের অযোগ্য হয়ে যেত, সেই রসের বিষেও দুর্গন্ধে। আমি বলবো, যারা দেখা যায় যে আরবি পড়তে পারেন না, তারা অন্তত অর্থগুলো পড়ার চেষ্টা করবেন এবং বুঝবেন। তাহলেও দেখা যায় যে পাপ কাজ করার সময় নিজের বিবেকে নাড়া দিবে, কারণ আমরা সকলেই জানি দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু মনে থাকে না, বিশ্বাস করতে চায় না। এই জন্য কীভাবে বিশ্বাস করবেন, আরও কিছু আরবি অংশের অর্থ বলতেছি। কিয়ামতের দিন তাদের এক দল হবে পূর্ববর্তী